অনেকেই মনে করেন যে বাংলাদেশ জামাত ইসলাম বা তাদের যে অঙ্গ সংগঠনগুলো আছে এগুলো শুধুমাত্র ভারতের যে ক্ষমতাসীন সরকার বিজেপির কাছেই নেগেটিভ, অথবা বিজেপি তাদের পছন্দ করে না। কিন্তু বিষয়টা তা না। ভারতের পররাষ্ট্রনীতি আপনারা যদি একটু খেয়াল করেন, সরকারে যেই থাকুক পররাষ্ট্রনীতিতে তাদের কোনো পরিবর্তন হয় না। সরকারে কি কংগ্রেস থাকলো, নাকি বিজেপি থাকলো, নাকি অন্য কোনো দল থাকলো, নাকি আম আদমি থাকলো, আপনি এগুলোতে কোনো তাদের ভেতরে লড়াই হবে যাই হবে, কিন্তু বাংলাদেশের যেমন ধরেন সরকার বদলের সাথে পররাষ্ট্রনীতি বদলায় যায়। যে আওয়ামী লীগ আসলে অনেকটা ভারত ঘেঁষা, বিএনপি আসলে বা জামাত আসলে পাকিস্তান ঘেঁষা, এরকম কিন্তু একটা প্রবণতা আছে। কিন্তু ভারতে এই জিনিসটা নাই। কেন বললাম? সাদিক কায়েম এবং এস এম ফরহাদ শুধু কি এই মুহূর্তে বাংলাদেশে আলোচিত না, পাকিস্তানেও আলোচিত। অলরেডি পাকিস্তান জামাত তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আবার পোস্টার ডিলিট করে দিয়েছে, কারণ ওইখানে ভারতকে নিয়ে তার একটা মন্তব্য করছিল। তবে সবাইকে ছাপিয়ে আমার ধারণা যে এই প্রথমবারের মতন ভারত সরকারের মধ্যেও সাদিক কায়েম এবং এস এম ফরহাদরা পৌঁছে গেছে। এই যে ডাকসুতে শিবিরের যে উত্থান হয়েছে, বা বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামের যে ডাইমেনশনের মোড় সামনে আসতে যাচ্ছে বা অলরেডি আসছে, রাকসুতেও সেম কাহিনী, চাকসুতেও সেমই হবে, জাকসুতেও সেম কাহিনী। তো এগুলো দেখা ভারত ভয় পাচ্ছে। বিশেষ করে সাদিক কায়েম এবং এস এম ফরহাদকে নিয়ে ভারতের যে কনসেন্ট্রেশন, এটা কিন্তু খুবই অন্য লেভেলে। ভারতের দিল্লি ইউনিভার্সিটির কে ভাই আসলে ভিপি আমরা তো চিনি না, কিন্তু সাদিক কায়েম এবং এস এম ফরহাদকে চিনে, এমনকি ভারতের পার্লামেন্টে এই বিষয়টা আলোচনার মধ্যে উঠে গেছে। তাও কে করছে আলোচনাটা? বিজেপির কোনো এমপি বা মন্ত্রী না, সে হচ্ছে কংগ্রেসের খুবই গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী নেতা শশী থারুর। তো শশী থারুর বাংলাদেশের উপর ভারত যে নিবিড় নজর রাখছে তার এই পোস্টটা হচ্ছে এর প্রমাণ। সে সোশ্যাল মিডিয়াতে লিখছে, ভারতের বেশিরভাগ মানুষের কাছে এটি হয়তো খুব সামান্য একটি ঘটনা মনে হতে পারে, মানে ডাকসুতে সাদিক কায়েমদের জয়, কিন্তু এটি আসন্ন দিনগুলোর জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত। এখন এটার একটা রিজন হতে পারে যে সাদিক কায়েমদের শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের যে জামাত ইসলাম তাদের অফিসিয়াল পেজে ভারতের বিরুদ্ধে মানে এখানে এই শিবিরকে যে কানেক্ট করে ফেলা বা জামাতকে কানেক্ট করে যে ভারতের বিরুদ্ধ আচরণের একটা ইস্যু এখানে নিয়ে আসলো, সেটাতেই সম্ভবত তিনি ফোকাস করেছেন। থারুরের বক্তব্য, বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং বিএনপি রাজপথে আছে, উভয়ের প্রতি জনগণের মধ্যে অসন্তোষ বেড়ে চলছে। আর যারা এই দুটি দলের উপর বিরক্ত তারা জামাতের দিকে ঝুঁকছেন। দেখেন শশী থারুর এই বক্তব্যটা একেবারে ফেলার মতন না, এটা কিন্তু অনেক যৌক্তিক ব্যাখ্যা আমি নিজেই দাঁড় করাইতে পারি। থারুর বলছেন, যারা এই দুটি দলের উপর বিরক্ত তারা ক্রমবর্ধমান ভাবে জামাত ইসলামের দিকে ঝুঁকছে। এর কারণ এই নয় যে ভোটাররা ধর্মান্ধ বা কট্টরপন্থী ইসলামে বিশ্বাসী, বরং জামাত ইসলামী এমন কোন দুর্নীতি বা অব্যবস্থাপনার সাথে যুক্ত নয় যা অন্য দুটি মূলধারার ক্ষেত্রে দলের সাথে দেখা যায়। আপনি বিষয়টা বুঝতে পারছেন যে ভারতের একটা রাজনৈতিক দলের এত বড় একজন প্রধান নেতা তিনিও মনে করেন যে আওয়ামী লীগ বিএনপির তুলনায় জামাত কম দুর্নীতিগ্রস্ত, অথবা জামাতের তুলনায় আওয়ামী লীগ এবং বিএনপি দুর্নীতিগ্রস্ত। এই কথাটা বাংলাদেশের একটা বড় সংখ্যক মানুষ কিন্তু অনেস্টলি বিশ্বাস করে যে জামাত দুর্নীতি আওয়ামী লীগ এবং বিএনপির তুলনায় কম করে। কমিটমেন্টের দিকেও জামাতের কমিটমেন্ট অন্য দুটা দলের থেকে একটু বেশি। এটা কিন্তু এই মুহূর্তে মার্কেটে এই ন্যারেটিভটা এস্টাবলিশড হয়ে গেছে, এটা আপনি চাইলেই তুলতে পারবেন না। এখন কেন 15 বছর তো আওয়ামী লীগ ক্ষমতা, বিএনপির প্রতিটা কেন? এই যে 5ই আগস্ট পরবর্তী যে দৃশ্যপট, ভুয়া মামলা বাণিজ্য, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, তারপর বাজারঘাট, বাজার কমিটি, স্কুল কমিটি, মাদ্রাসা কমিটি, জামাত যে একবারে করে নাই তা না, 5% জামাতও করছে, কিন্তু 80% জায়গায় এনসিপিও করছে, কিন্তু 80% জায়গায় যেহেতু বিএনপি বড় দল তাদের এই দৃশ্যগুলা প্রকাশ্যে দেখা যাচ্ছে। আর এখান থেকে মানুষের মধ্যে ওই ডায়লগটা চলে আসছে, একই সাপের দুই বিষ, নৌকার ধানের শেষ। এই ন্যারেটিভগুলো কিন্তু এইভাবে এস্টাবলিশড হচ্ছে। আর আমার কাছে আশ্চর্য লাগছে যে ভারতের মতন একটা রাষ্ট্রে জামাত ইসলামকে ভারতের জন্য তারা হুমকি মনে করলেও কিন্তু জামাতের যে ন্যায় নীতির কথা এটা তাদের মুখ দিয়ে চলে আসছে। থারুর বক্তব্য, তিনি প্রশ্ন করছেন ভারত সরকারকে 2026 সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে এর প্রভাব কি পড়বে না? নয়াদিল্লি কি তাহলে প্রতিবেশী দেশে
জামাতের সংখ্যাগরিষ্ঠতার মোকাবিলা করতে হবে, মানে আগামীতে ভারতকে জামাতের সাথে মোকাবিলা করতে হবে, এইটা আবার ভারতের কাছে পছন্দ না। তারা পলিটিক্যালি এই দেশে আওয়ামী লীগ বিএনপিকে চায় অথবা জাতীয় পার্টিকে চায়, অন্য কোনো দলকে চায়, কিন্তু জামাতকে চায় না। কারণ 5ই আগস্টের পর জামাতও ভারতের সাথে তলে তলে সম্প্রীতি করতে চাইছে, এগুলো কিন্তু প্রকাশ্যে চলে আসছিল। তো ভারতের দিকে হাত দেয় না, এরপরে জামাতের মতো চলছে। এখন ভারতের একটা কনসেন্ট্রেশন যে জামাত প্রো পাকিস্তানি একটা দল, সো এখানে জামাত আসলে পাকিস্তানের অ্যাক্টিভিটিস বেড়ে যাবে। প্লাস হচ্ছে ধরেন যেহেতু বাংলাদেশের 3 দিকেই ভারত, সো ভারতের সার্বভৌমত্ব হুমকির জন্য নিরাপত্তা তৈরি হতে পারে, মানে ঝামেলা তৈরি হতে পারে। কিন্তু আমার ধারণা এটা কিছুই হবে না, আর হইলো এটা বড় আকারের কোনো কিছু হবে, বাট না হওয়ার সম্ভাবনা 99%। ভাবা যায় সাদিক কায়েমদের জয়ে ভারতের ফিলিংসটা আপনি দেখছেন। ভালো থাকুন।